আজকে আমাদের মিম পার্টির কর্মিক এবং আমাদের কোর কমিটির বেলডাঙ্গা ওয়ানের সকল সদস্যবৃন্দ মিলে একটা আলোচনা করে একটা ফয়সলা দেওয়ার দিন আজকে, যে আমাদের দীর্ঘদিন থেকে মিম পার্টি ভালোবেসে আসাউদ্দিন ঐশীকে ভালোবেসে কর্মিক আজ থেকে 12 বছর থেকে এই পার্টি অফিস চালিয়ে যাচ্ছে এবং উনাকে ভালোবেসে আজও এই পার্টি অফিস চলছে। এবং আমাদের এই মুহূর্তে আমাদের মুর্শিদাবাদে 2টো সিট দিয়েছে এমএলএ, কিন্তু আমাদের বুথ লেভেলে সংগঠন তৈরি হয়ে আছে এবং খরচাপাতিও করেছে এবং এখানে প্রার্থী পাবো এই আশাও রেখেছে। এবং এই আসাউদ্দিন ঐশীকে ভালোবেসে এই পার্টিটা আমরা এসেছি বা করছি। তো আসাউদ্দিন ঐশী সাহেব এই জায়গায় প্রার্থী না দিয়ে অন্য এক হুমায়ুন কবিরের প্রার্থী এখানে দিচ্ছে। তা আমাদের দাবি এখানে মিম পার্টির প্রার্থী অবশ্যই দেওয়া হোক। আর আগামী দিনে যদি মিম পার্টির প্রার্থী না দেয়, আমরা আবেদন রাখলাম, তাহলে আমরা পুনরায় চিন্তা ভাবনা করব আমরা কি করব। কিন্তু আমরা ওই পার্টিকে মেনে নিব না বা মেনে নিতে পারছি না। আমাদের একটা আলোচনা হয়ে এটাই ফয়সলা হয়েছে, মানছি না। এই কারণে আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি। আর এই অবধি এখন অবধি আমাদের যে জোট, আমাদের বেলডাঙ্গায় যে পার্টি অফিস আছে, এদের আমাদের এই পার্টি অফিসের সঙ্গে কেউই এখনো যোগাযোগ করেনি। তার জন্য আমরা ভরসা পাচ্ছি না যে আমাদের এই জোটে কাজ হবে। আর যে আপনারা প্রার্থী দাবি করছেন, আপনাদের সংগঠন কতটা বড় আছে? আমাদের বুথ লেভেলে সংগঠন তৈরি হয়ে আছে এবং আমাদের আজকের কতটা কর্মী এসেছে এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখাতে পারবেন। আজকে একটু পেছনটা ঘুরে নেন, তাহলে বুঝতে পারবেন কতটা আপনার সদস্য আছে। এখন আপাতত আজকে যা সদস্য এসেছে 300 হবে সদস্য এরা। আর কর্মী যা আছে তা তো আছে, এরা যারা পঞ্চায়েত সমিতি আছে এবং বুথ লেভেলের যারা সংগঠনের হেড তারা এসেছে আজকে। সেটা এই কারণে দিতে যাচ্ছি না, আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি বা আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি তার জন্য। আর এখনো অব্দি আমাদেরকে বেলডাঙ্গায় যে পার্টি অফিস আছে তা কেউ যোগাযোগ করার ব্যবস্থা করেনি বা আগামী দিনে প্রয়োজন আছে সেটা মনে করবে বলে আমাদের মনে হচ্ছে না। কিন্তু আমাদেরকে আগে বলা হয়েছিল যে আমাদের মুর্শিদাবাদে 10টা প্রার্থী দিবে, এরকম বলেছিল। কিন্তু আমাদের 10টা প্রার্থী দেওয়া বাদে আমাদের এখানে 2টো প্রার্থী দিয়েছে। তো 2টো প্রার্থী দিয়েছে, তার জন্য আমাদের একটা আবেদন যাতে আমাদের মুর্শিদাবাদে 10টা প্রার্থী দেওয়া হোক। আর যদি না দেয় তাহলে আমাদের এই জোট আমরা মানতে ইচ্ছুক না। আমার নাম হচ্ছে মোহাম্মদ বাসির শেখ, আর আমি বেলডাঙ্গা ওয়ান মিম পার্টির প্রেসিডেন্ট। আমরা এখানে একত্রবোধ হয়েছি, এখনই শুনলেন আমাদের প্রেসিডেন্টের কথা। আমরা এই পার্টিটা দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে এখানে আছে, সেটা আলাকামান জানে। অথচ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে কোনো রকম ভাবে মতামত নেওয়া হলো না। প্রথম কারণ হলো আমাদের এইটা, আমরা এই পার্টিটাকে নিজের পকেট থেকে পয়সা দিয়ে নিজে মেহনত করে টিএমসি পার্টির কাছে মার খেয়ে অনেক কষ্ট করে এই জায়গাটাকে আমরা ছাড়া করেছি। আজকে যখন আমাদের ক্যান্ডিডেটের চলার মতো জায়গা তৈরি করে ফেলেছি, আমরা যখন ক্যান্ডিডেট খেলার মতো একটা জায়গা পরিস্থিতি তৈরি করেছি, তখন কিন্তু আমাদের পার্টি আমাদেরকে সিদ্ধান্ত নাই নিয়ে, আমাদেরকে কোনো কথাবার্তা নাই বলে আর একটা দলের সঙ্গে জোট করে আমাদেরকে ধোকা দেওয়ার মতন আমাদের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা নাই করে সিদ্ধান্ত নিল জোটের, যেটা আমরা ঘুর বিরোধিতা করছি। আলাকামান যেটা নিবে সেটা আমরা মেনে নেবো, সেটা আমাদের মানতে আমরা বাধ্যতামূলক। কিন্তু আমাদের সঙ্গে কোন রকম আলোচনা কেন করলো না, এটা হলো আমাদের প্রথম কারণ। আমাদের সঙ্গে আলোচনা করলো না, দ্বিতীয় কথা। তারপরে দ্বিতীয় কথা হলো হুমায়ুন কবির সাহেবের সঙ্গে যে জোটটা হয়েছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ার সামনে দেখতে পাচ্ছেন। অথচ কিন্তু আমাদের যে কর্মিক, সে কর্মিকদের না স্টেজে থাকছে না অন্য কেউ থাকছে, শুধুমাত্র ঐশী সাহেবের নাম নিয়ে হুমায়ুন কবির সাহেব একের পর এক প্রেস করে চলে যাচ্ছে। তাতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমাদেরকে যে প্রাধান্য দিতে হবে সে প্রাধান্যটা আমরা পাচ্ছি না।
আমরা যে দীর্ঘ 5 বছর 7 বছর ধরে এই পার্টিটাকে করছি, আমরা এত কষ্ট বিপন্ন, জেলও খেটেছি আমি, শুধুমাত্র মিম পার্টি করার কারণে জেলও খেটেছি। এত মেহনত করে আজকে পার্টিটাকে যখন খাড়া করেছি, যখন আমাদের প্রার্থী আমরা পাওয়ার আশাতে দীর্ঘদিন ধরে বসে আছি, কিন্তু আজকে যখন আমাদের প্রার্থী দেওয়ার পরিস্থিতি এবং সিচুয়েশন খাড়া হয়েছে, তখন আমাদেরকে ধোকা দেওয়ার মতন একটা পরিস্থিতি হয়েছে। সেই কারণে কোনো দুঃখ মানে এখানে কোনো বিক্ষোভ করছি না, আমাদের একটা আবেগ, আমাদের একটা দুঃখ প্রকাশ করছি যে পার্টি আমাদেরকে সিদ্ধান্ত নাই নিয়ে কেন এত বড় সিদ্ধান্ত নিল। এর জন্য আমাদের এই প্রেস কনফারেন্স করা। আমাদের কর্মীরা অত্যন্ত দুঃখিত, কারণ আমরা দীর্ঘ এতদিন ধরে এই পার্টিটাকে বুকে আগলিয়ে রেখেছি, আমরা নিজের জান মাল দিয়ে পার্টিটাকে এগিয়ে চলে গেছি। তারপরে কিন্তু যখন আমাদের মেন জায়গায় আসার জায়গা হয়ে গেল, তখন কিন্তু আমাদেরকে বাইপাস করার পরিকল্পনা হচ্ছে। এই কারণে আমাদের আলাকামানদের কাছে আমার অনুরোধ থাকবে, মিডিয়ার মাধ্যমে আমরা বলতে বাধ্য হয়েছি, কারণ আমাদের সঙ্গে আলাকামান সেইভাবে যোগাযোগ ব্যবস্থা রাখতে পারছে না। তার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করছি। আলাকামান যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা মানতে অবশ্যই বাধ্যতামূলক। তারপরেও আমাদের অভিযোগ একটা, আম জনতা পার্টি যে ক্যান্ডিডেট দিয়েছে তেনাকে যদি সমর্থন করতে হয়, সেটা আমাদের পার্টি অফিসের সঙ্গে কেন ডিসকাস করা হলো না? জোট মানে কি? জোট মানে সব পার্টির দলীয় কর্মীরা একসঙ্গে বসে সিট সমঝোতা ভাগাভাগি হয়, কিন্তু আমাদের সঙ্গে আলোচনা নাই করে, আমাদেরকে কিছু নাই বলে উনি নিজের মন মতো প্রার্থী ঘোষণা করে দিচ্ছে। এটাই হলো আমাদের মেন অভিযোগ। আমরা রাজ্য কমিটির উপরে যতটা রাগ আছে, আমাদের প্রথম কথা হলো হুমায়ুন কবির সাহেবের বাড়ি এখান থেকে অনেক কাছে, এই পার্টি অফিসটা আছে, সবাই জানে এই পার্টি অফিসটা অনেক দিন থেকে এখানে আছে। কালকে যিনি পার্টি খাড়া করলেন, অথচ উনি সব জায়গায় ক্যান্ডিডেট দিতে পারবে, আর আমরা বিগত এতদিন পর রাজনীতি করার পরেও আমরা ক্যান্ডিডেট পাবো না, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাইছি আমাদের গণতন্ত্র ভাবে আমাদের আলাকামানের কাছে অনুরোধ থাকবে, আমাদের বেলডাঙ্গা 1 সিটটা আমাদেরকে ক্যান্ডিডেট হিসেবে একটা ঘোষণা করা হোক। আর একটা কথা বলতে চাই আমি, এসআইআর নিয়ে যে পরিমাণে চারিদিকে মানুষ বিভ্রান্তি আছে, সেই হিসাবে আমাদের মেন টার্গেট হলো আগে সমাধান তারপরে ভোট। এই পরিকল্পনা নিয়ে আমরা এগাচ্ছি, এটাই হলো আমাদের গণতন্ত্রের দুটো দাবি। আমার নাম রুবেল হক, আমি এখানকার মিম পার্টির যুব সভাপতি।